2020 সালে একেবারে ঘটা করে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়েছিল বাঁকুড়ায়। পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে বসানো হয়েছিল অত্যাধুনিক যন্ত্রপাতি। সেই যন্ত্রের সাহায্যে সংগৃহীত বজ্র থেকে জৈব সার তৈরির কথা ছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পর থেকে একেবারে মুখ থুবড়ে পড়ে সম্পূর্ণ প্রকল্পটি। ফলে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষজনদের। স্থানীয়দের দাবি, বর্তমানে এই রাস্তার সামনে দিয়ে যাতায়াত করা অত্যন্ত কষ্টকর। প্রচুর দুর্গন্ধ ছড়ায় এখানে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনেক সময় শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হয়ে যায় বলে জানিয়েছেন তারা। প্রচুর দুর্গন্ধ ছড়ায়। বর্ষার সময় তো রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া আসা করা যায় না। প্রচন্ড মনে হয় যেন শ্বাসকষ্ট শুরু হচ্ছে, এরকম একটা পরিস্থিতি হয় এখানে। আর প্রচন্ড মাছির উপদ্রব এখান থেকে। এখানে যে মেশিনগুলো লাগানো হয়েছিল সার তৈরির জন্য, সেগুলো কি চালু আছে? কি দেখছেন? এখন তো কয়েকদিন ধরে দেখছি বন্ধই রয়েছে। আগে চলতো? হ্যাঁ, আগে মাঝখানে চলছিল, কাজ হচ্ছিল। সেটা হলে কি ভালো হতো কিছুটা হলেও? হ্যাঁ, ভালো তো হতো অবশ্যই চালু হলে। মানে প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়। হ্যাঁ, কতটা কষ্ট হয় আপনাদের? কষ্ট তো প্রচন্ড। এই রাস্তাটা এখান থেকে ওইখান অব্দি পেরিয়ে যায়, পুরো শ্বাসরোধ করে পেরিয়ে যেতে হয়, নিঃশ্বাস বন্ধ করে সবাইকে বেরোতে হয়, প্রচন্ড গন্ধ হয়। বজ্র পদার্থ বয়ে নিয়ে আসা গাড়ির চালকও বলতে পারেননি ঠিক কতদিন ধরে এই প্রকল্পের কাজ এখানে বন্ধ রয়েছে। তিনি শুধু এটুকু জানিয়েছেন, তার কাজ হলো এখানে বজ্র পদার্থ পৌঁছে দেওয়া, আর সেই কাজটাই তিনি নিয়মিত করছেন বলে জানান। আলাদা আলাদা ভাগ করে ফেলা হয়। এইখানে যে একটা প্রজেক্ট চালু হওয়ার কথা ছিল, সেটা কি চালু হয়েছে? চালু হয়েছিল, এখন বন্ধ আছে, সেটা বলতে পারছি না। কতদিন ধরে বন্ধ দেখছেন? আপনারা তো আসছেন প্রতিদিন। হ্যাঁ, বলতে পারছি না কতদিন বন্ধ আছে। না, প্রতিদিনই তো ঝগড়া নিয়ে আসছি, বন্ধ কতদিন আছে সেটা বলতে পারবো। কতদিন চলেছিল ওইটা আমাদের কিছু আইডিয়া নেই সম্বন্ধে। আমরা আসি, ঝগড়া আনলোড করে আর বেরিয়ে। এখানে দুটো জবরা দুদিকে ফেলা হচ্ছে। জায়গা থাকে না, এগুলো আসবে, ডোজার আসবে, আমাদের ডোজার করে সের করাবে, সের করার পরে আবার এদিকে সবজি আর এদিকে প্লাস্টিক। যে সার তৈরি করার একটা পরিকল্পনা ছিল, সেটা হয়নি কিছু? সেটাই স্যার বলতে পারবো না, এটা বলা যাবে। এখানে আপনারা জবরা এনে ফেলে দেন? হ্যাঁ, জবরা এনে। এদিকে বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, ওই কেন্দ্রীয় প্রকল্পে বাঁকুড়া পৌরসভাকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কাজ না হওয়ার ফলে বহুমূল্যে সেই যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হচ্ছে। শহর জুড়ে আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। কাটমানি দুর্নীতিতে ব্যস্ত শাসক দলের নেতারা, তাই পৌরসভাকে এর দায় নিতে হবে বলে তিনি জানান। দেখুন, বরাবরেরই কেন্দ্র সরকার বিভিন্নভাবে, যাতে করে এই সব থেকে বড় হচ্ছে পৌর এলাকায় হচ্ছে বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা, সেই জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কেন্দ্র সরকারের প্রকল্পের কোটি কোটি টাকা বাঁকুড়া পৌরসভাকে দেওয়া হয়েছে, কিন্তু তারপর কি দেখা গেল যে সেখানে তারা প্রপারলি সেই জায়গায় সেখান থেকে নিয়ে গিয়ে এই যেখানে কেশার ওখানে রয়েছে সেখানে তার ব্যবস্থার কোনো কাজ ভূক্ষেপ নেই। কোটি কোটি টাকার যন্ত্রাংশ, তার ব্যবস্থা, সমস্ত কিছু একেবারে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এর কারণ একটাই, তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা তারা সাধারণ মানুষের যে বর্জ্য পদার্থ নিয়ে যে সমস্যা, আজকেও দেখা যাচ্ছে বাঁকুড়া বিভিন্ন জায়গায় জায়গায় মানে আবর্জনার স্তূপ হচ্ছে, সেখানে মাছি ঘোরাঘুরি করছে, সেখানে প্লাস্টিকের গাদা এই ধরনের দেখা যাচ্ছে। তার কারণ কি, ওই যে কেন্দ্র সরকারের প্রকল্পের অর্থ দিয়ে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা, সেই ব্যবস্থা সুচারুরূপে চালানোর কোনো চেষ্টা নেই। শুধুমাত্র কাটমানি নেওয়া, সেখান থেকে দুর্নীতি করা, এইটুকুই কাজ। আজকে তাদের সেই দুর্নীতির টাকা, তাদের কাটমানির টাকা নেওয়া হয়ে গেছে, অতএব আর সেই নিয়ে ভূক্ষেপ নেই। সেই সমস্ত কোটি কোটি টাকার যন্ত্রাংশ পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এর দায় সম্পূর্ণরূপে বাঁকুড়া পৌরসভার। যদিও বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার তিনি দাবি করেন, আসলে অনেকেই হয়তো জানেন না যে ওই কাজের জন্য টেন্ডার হয়েছিল, কিন্তু পরে তা বাতিল হয়ে যায়, আর সেই কারণে এই সমস্যা হয়েছে। যদিও অতি দ্রুত ডাম্পিং গ্রাউন্ডের কাজ পুনরায় শুরু হবে বলে তিনি জানান। দেখুন, ইতিমধ্যেই আমাদের সুরা দপ্তর থেকে ইতিমধ্যেই আমাদের ভিজিট করে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডাম্পিং গ্রাউন্ডের যে কাজ লিগাসি ওয়েস্ট, সেই লিগাসি ওয়েস্টের কাজ আমাদের শুরু হবে। কারণ আপনারা হয়তো জানেন না, এটা আমাদের টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারটা আমাদের সুরা দপ্তর থেকেই হয়েছিল, সেই টেন্ডারটা আমাদের ক্যান্সেল হয়েছে। পুনরায় আমরা কলকাতা থেকে আমাদের ভিজিট করে লোক এসেছিল, কলকাতা থেকে এসে তারা ভিজিট করে গেছে, এবং যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি কাজটা আমরা শুরু করার চেষ্টা করব।
কেন তার বন্ধ কেন হলো? কাজ তো শুরু হচ্ছে। দেখুন, এটা তো সুরাট দপ্তরের থেকে ওটা আমাদের টেন্ডার হয়, তো সেই টেন্ডারটা কোনোভাবেই ক্যান্সেল হয়েছিল, সেই জন্য আমাদের কাজটা পিছিয়ে গেছিল। আবার পুনরায় কাজটা আমাদের শুরু হয়।